রাজসিংহাসন পায়, রাজদায়িত্ব পায়, তাহলে তো আর আনন্দ হওয়ার কথা। কিন্তু আজকে মহারাজ যিনি রাজা হলেন, রাজসিংহাসনে বসেছেন, রাজদায়িত্ব পেয়েছে, তার মনে বিন্দু মাত্র আনন্দ। আর সিংহাসনে বসে মহারাজ যেন কিছু চিন্তা করছিল। ঠিক এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র এলেন মহারাজের কাছে। মহারাজকে বলছে, মহারাজ, একটি মহারাজ, আপনি রাজা হলেন, রাজ সিংহাসন পেলেন, রাজ দায়িত্ব পেলেন, কিন্তু এটি আপনার মনে বিন্দু মাত্র আনন্দ নেই। আপনি কি খুশি হননি? আপনি কি খুশি হননি মহারাজ? মহারাজ বললেন, এসবের জন্য দায়িত্ব আমি। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, তুমি। আমি তো রাজা হতে চাইনি, আমি তো রাজ সিংহাসনে চাইনি, আমি তো রাজ দায়িত্ব চাইনি। আজ আমি রাজমহলের বাইরে যেতে পারি না। শত শত বিধবা মায়েরা সাদা ধান পরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। তাদের ছোট ছোট শিশুরা মায়ের কান্না ভেজা আঁচল ধরে বলে, মা, ও মা, বাবা কোথায় গেছে? আজ কতদিন হয়ে গেল বাবাকে দেখি নাই, বাবা কোথায়? আজ আমি যখন রাজমহলের বাইরে যাই, সকলে আমার দিকে এমন বলে বলে, দেখো কেমন নিজের ভাইদের মেরে, আত্মীয় স্বজনদের মেরে সুখে শান্তিতে রাজা হয়ে রাজত্ব করছে। আমি তো রাজা হতে চাইনি, আমি তো রাজ সিংহাসন চাইনি। কেন বলছো তুমি? জানো কৃষ্ণ, আমি শুনেছিলাম তোমার মুরলীর গানে নাকি পাথর বলে জল দিয়ে, তোমার বাসের শুনে নাকি যমুনা অঙ্গন হয়। ও কৃষ্ণ, যার মুরলীর গানে পাথর বলে জল হয়ে যায়, যার বাসের শুনে যমুনা অঙ্গন হয়, সে কি পারত না, সে কি পারত না ওই দুর্যোধনের মনটাকে গলিয়ে দিতে? তুমি পারতে, তাও তুমি করোনি। কেন করলে? কেন এই ধ্বংসের যুদ্ধকে বন্ধ করলে না? ভগবান মহারাজ, আজ আমি আপনার কাছে এসেছিলাম আপনার কাছে থেকে একটু আনন্দ করবো বলে, কিন্তু আপনার কাছে এসে মনটা বড় খারাপ হয়ে গেল। যাই একটু গঙ্গার ধারে গিয়ে মনটাকে ঠিক করে আসি। এই বলে মা, যেই না ভগবান চলতে আরম্ভ করেছি, অমনি মহারাজ পিছন থেকে ডাক দিল, কৃষ্ণ, দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। ভগবান চিন্তা করতে থাকে, মহারাজ, আমি তো এটাই চাই মহারাজ, যে আপনি আমার সঙ্গে চলুন। কারণ যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, সেই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে কথার মধ্যে বোঝাতে যাই, আপনি বুঝতে পারবেন না, আপনার সঙ্গে তর্ক বেঁধে যাবে। কাজে কথাই নয়, আপনাকে লীলার মধ্যে দেখাতে হবে। এবার ভগবান কৃষ্ণচন্দ্র এবং মহারাজ চলে যাচ্ছে, এক জঙ্গলের পথ ধরে চলে যাচ্ছে। ভগবান কৃষ্ণ যাচ্ছেন আগে আগে, যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন পিছিয়ে পিছিয়ে। ঠিক এমন সময় ভগবান শুরু করলেন তার মায়া। দেখলেন কি, আজকে মহারাজ দেখছি ওই জঙ্গলের মধ্যে একটা বড় গাছ, আর তারই ডালে বাসা বেঁধেছে মৌচাক। আর হচ্ছে কি না, ওই মৌচাক থেকে ফটা ফটা মধু পড়ছে, আর ওই গাছের নিচে একজন ব্যক্তি দাঁড়িয়ে ওই মধুর ফোঁটাগুলি মহা আনন্দে পান করেছে। মহারাজ দেখলেন ওই মধুর ফোঁটাগুলি কখনো ওই ব্যক্তির নাসিকার মধ্যে পড়ছে, কখনো নয়নে পড়ছে, কখনো আবার বদনে পড়ছে, কিন্তু ওই ব্যক্তিটি মহা আনন্দে মধু পান করে চলেছে।
এই দৃশ্য লক্ষ্য করতে করতে বাবা মহারাজ থেকে জঙ্গল থেকে একটা অজগর সাপ বেরিয়ে আসছে, ওই ব্যক্তিটাকে লক্ষ্য করতে। ঠিক এমন সময় না ভগবানের ডাক দিল মহারাজকে, মহারাজ কি হলো, আসুন, দাঁড়িয়ে পড়লেন যে? মহারাজ বলছে আমি দেখছি। কি দেখছেন? না যিনি মধু খাচ্ছেন তাকে দেখছি। ভগবান বলছে মধু খাচ্ছে, থাক না, আপনি আসুন। মহারাজ বলছে মধু খেতে তো কোনো কথা ছিল না কৃষ্ণ, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই জঙ্গলের মধ্যে একটা অজগর সাপ বেরিয়ে আছে, ওই ব্যক্তিটাকে লক্ষ্য করুন। যদি ওকে সতর্ক না করা হয় তাহলে যেন প্রাণ যাবে। কিন্তু মহারাজ আপনি ওকে ডাকবেন কি করে? কারণ আপনি তোর নাম ধাম কিছুই জানেন না। মহারাজ মনে মনে চিন্তা করতে থাকি, ঠিকই তো, আমি তো ওর নাম ধাম কিছুই জানি না, কিভাবে রাখবো ওকে? তাই তিনি মধু খাচ্ছিলেন বলে মহারাজ তাকে মধু দাদা বলে ডাকতে লাগলেন। কেমন করে? ও মধু দাদা, আপনি এখান থেকে সরে যান, আপনার কোনো বিপদ হবে। বারবার ডাক দেয়, বারবার ডাকার পর সেই ব্যক্তিটি বিরক্ত হয়ে বলল, ও মশাই, আমাকে আপনি বিরক্ত করছেন কেন? জান না নিজের কর্মে যান। মহারাজ বলছে আপনি এখান থেকে সরে যান, আপনার কোনো বিপদ হবে। এদিকে ভগবান ডাক দিল, মহারাজ এবার তো আসুন। না না কৃষ্ণ, এভাবে আমি চলে যেতে পারবো না, কারণ আমি যে একজন রাজা, আর একজন রাজা হয়ে কিভাবে একজনকে বিপদের মধ্যে ফেলে চলে যেতে পারি? কারণ আমি তো তোমার মতো নই। আচ্ছা বেশ, ডাকুন তাহলে। মহারাজ আবারও ডাকতে থাকে মা, কিন্তু সেই ব্যক্তিটা সেখান থেকে যায় না। যখন সেই ব্যক্তিটা সেখান থেকে গেল না মা, হলো কি না, ওই জঙ্গলের মধ্যে থেকে অজগর সাপটা এসে প্রথমেই সেই ব্যক্তিটার মস্তককে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে সমস্ত দেহটাই ভক্তমন্ত্রী ভক্তমতী মায়েরা, আমরাও মা এই সংসাররূপী মৌটাকে অহংকার রূপী মধুপান করে চলেছি। কিন্তু মধুপান করতে করতে আমরা লক্ষ্য করি না মা, কখন ওই কাল রূপী অজগর তেড়ে আসছে আমাদের শেষ করার জন্য। যখন সেই ব্যক্তিটা গেল না, তার প্রাণ গেল, তাদেরকে মহারাজ শিরে পরাঘাত করে বলে, হায় রে, এত করে নিষেধ করলাম, এত করে নিষেধ করলাম, একটি বারের জন্য আমার কথা শুনলো না, একটি বার যদি আমার কথা ভেবে দেখতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারত। এদিকে মহারাজের কথা শুনে ভগবান কৃষ্ণচন্দ্র মুচকি হেসে বলছে, মহারাজ আপনার উত্তর পেলেন মহারাজ? উত্তর কিসের উত্তর? কোন উত্তরের কথা বলছে কৃষ্ণ? কেন মহারাজ, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন আমি নাকি সব জানতাম, আমি নাকি সব জেনে শুনে করেছি। জানেন মহারাজ, আপনি না বলার সত্ত্বে আমি আপনার শান্তির দূত হয়ে গিয়েছিলাম ওই দুর্যোধনের কাছে। বারবার বলেছিলাম, ভাই দুর্যোধন, ওদের 5 ভাইকে অর্ধেক রাজত্ব দিতে হবে না, ওদের 5 ভাইকে 5 গ্রাম ভিক্ষা দিও, ওরা তা নিয়ে সুখে শান্তিতে থাকবে। কিন্তু ওই অহংকারী দুর্যোধন কি বলেছিল জানেন মহারাজ? ওই অহংকারী দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে সুচাগ্রে মেদেরি নাস্তি। অর্থাৎ বিনা যুদ্ধে সূচের আগে যেটুকু মাটি উঠবে ওই মাটিটুকু ওদের আমি দেব না। ও মা, আমরা জানি ভগবান কৃষ্ণচন্দ্র একমাত্র অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু না, ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনকেও তার বিশ্বরূপ দেখিয়েছিল। কিন্তু বিশ্বরূপ দেখালে কি হবে? ওই অহংকারী দুর্যোধন ভগবানকে চিনতে পারল না। বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, চিনিতে পারিল দুর্যোধন, বিনা ভক্তির কারণে দুর্যোধন ভগবানকে কাছে পেয়ে আজকে চিনতে পারলো না। কেন জানো না? কারণ তার মনে ভক্তি
ছিল না, ছিল অহংকার। আর অহংকারে সব মিললে বাবা, কখনো ভগবান মিলবে না। অহংকারে সব পাওয়া গেল, কিন্তু কখনো ভগবানকে পাওয়া যাবে না। তাই ওই দুর্যোধনের মনে অহংকার ছিল। যখন ভগবান তাকে বলতে গেল, তখন বলছে, বেটা গোয়ালার ছেলে, আমাকে উপদেশ দিতে এসেছিস? এই কে আছিস কৃষ্ণ